আসলে সত্যি কথা বলতে ভাই, গরিবদের কান্নার কোনো দাম নাই। এই ভাইটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। থেকে খুব কষ্ট করে রোজা থেকে 700 টাকা ভাড়া মারছিলাম। ভাড়া মারার পরে আমি মালিবাগ থেকে একটা রুগী ভাড়া লইছি। আমি মৎস্য অফিসে এসে সার্জেন্টে জিগাইলাম, ভাই আমার গাড়িতে রুগী আছে, আমি কি বারডেমে যাইতে পারবো? সে আমার অনুমতি দিছে। দেওয়ার পরে আমি যখন শাহবাগে আসলাম, যে জায়গায় ফুল বিক্রি করে ওই জায়গায় আমার এদিকটা ঢুকাও এদিকটা ঢুকাও, জোর করে আমার গাড়িটা ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে আমার গাড়িটা ডাম্পিং করে ছাড়বো না। পরে যাত্রী নামে গেল, আমার কইলে একটাই অপশন আছে, 100টা গাড়ি হইলে আমাকে এই জায়গায় থাকবো, যেটি রং চং করা গাড়ি ওগুলো আমরা রাখতে দেবো। আমি কই দ্বিতীয় কোনো কন্ডিশন আছে? কন্ডিশন আছে 1200 টাকা। মানে 1200 টাকা আমার কাছে নেই। আমার দুঃখ ওইটা না, 1200 টাকা আমি আরো 500 টাকা মনে করেন বাড়ি থেকে আনায়া তারে ডাম্পিং দিলাম। কিন্তু আমার প্রশ্ন এটা, এই কেস স্লিপটা 3টা কপি হয়, তাই 3টা কপির ভিতরে প্রত্যেকটা মানুষের যেই আমি 1200 করে টাকা দিয়েছি, 1200 টাকা ভালো করে দেখেন, এটার ভিতরে কিন্তু 2 রকম লেখা আছে, একটা ব্লু কালার আর একটা কালো কালার। মানে আমার কাছে এটাই প্রশ্ন, ওই যে খালি কাগজের বই যে ওদের কাছে রয়েছে, ওরা 200 টাকা ওই জায়গায় উড়াইবো, তাহলে বাকি 1000 করে তো পকেটে যাইবো। এই দেশের পুলিশ গুলা একটাও সৎ নাই। সৎ পুলিশের দরকার এই দেশে, আর নাইলে পুলিশেরই দরকার নাই, সারা দেশের পুলিশ উঠাই দেবে।